তো মুই তো সেহরিতে উঠছি, উঠে তাহাজ্জুদের নামাজটা পড়লাম। নামাজটা পড়িয়া এদিকে যে তরকারি টরকারি কইছি দেখা যায় গরম হরিয়া লাই। তো আমি এবারে যে ভাতটা বয় দিয়ে এই পরে যে নামাজটা পড়লাম, আর ভাতের মধ্যে যে আলু ও হিজনা দিয়ে দিছি, আর এর মধ্যে যে পেঁয়াজ কাঁচামরিচ আর ওই যে সর্ষের তেল দিয়ে দিছি। তার ভর্তাটা বানামো। ওদিকে আপনাকে ভাইয়ে হেরো নামাজ পড়া শেষ, মাইয়ের বড় মাইয়েরও নামাজ পড়া শেষ। তা আপনাকে ভাইয়ের কইলাম যে মুই ডিম দিয়ে ভাজি, আর ওদিকে তুমি ভাতটা বাড়ো। তো হে আবার ভাতটা বাড়ে, আর ওদিকে মুই এই যে মাছের তরকারি হলে রুই মাছ দিয়ে ওই যে কচুর গাড়ি দিয়ে রান্দা, এটা ওই যে গরম করে হেলাইছি। তো আরও একদিন এরকম কাঁচা পেঁয়াজ আর ওই যে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইছি, আপনাকে ভাইয়ের ভালো লাগছে। তেল লেগে আই যাবার একটু তো ভর্তা করি। আর ওই যে তরকারি তো রাঁধছিলাম না, আগের যে তরকারি আছে হেয়ে আর লগে যে ডিম বেজিয়া, তার মুই এই যে ভর্তাটা বানাবো। আর আলুটা ওই যে ভাতের মধ্যে হিজনে দিচ্ছে, পরে এককাল নরম হয়ে গেছে দেখেন, কারণ অনেক সময় দুই একটা আলু কিন্তু ভালোই হয়। তো যাই হোক মোর আনে ছেড়ে হরমু। আর যারা মোর চ্যানেলটা আজকে নতুন দেখেন হেরা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পার লগে থাকবেন। আর এককাল দেখার শুরুতে কিন্তু একটা কথা যে লাইক কিন্তু একটা দেবেনি, লাইক দিয়ে হেবার কিন্তু দেখা শুরু করবেন। আর ফুল ভিডিওটা দেখে হেবার কমেন্ট করে জানাইবেন যে আপনাকে কেমন লাগছে মোর ভিডিওটা। তো মুই তো দেখেন যে আলু কসলাত কসলাতে আলু আর আলু নাই, আলু তো আপনি মানে আর কোনো অস্তিত্ব নাই। তো মোরা তো যে খাওয়াটা শুরু করলাম। তা মোদের আলু ভর্তার আর ওই যে বেন্যের রাইতে তো গরম গরম ভাত, তো আর আলু ভর্তার লগে তোর কথাই নেই, লগে আছে ওই যে আন্ডা ভাজা। তা মোর কিন্তু আবার ওই যে ডিম ভেজাটা খাইতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু ওই যে ছোটো মাইয়ে খাইবে এর লেগে দেখা যায় লইছি। আর শরীরটাও ভালো না, কারণ আর আগের হয়তো ভিডিওতে আপনারা দেখছেন যে মোর শরীর ভালো না। তো এই তো সেরেটা খাওয়া হান দেখা যায় শেষ করবো। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা মোটামুটি আছি ভালো, কারণ মোর শরীর ভালো না, অসুস্থ একটু। গতকাল হঠাৎ করে এরকম একবার দেখা যায় শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তা মাতারি গোস্ত শরীরেই ভালো এই খারাপ, আর কি খারাপ যতই থাক কাম তো হারাই যাবে, কামে কিন্তু আর কোনো রেহাই নাই। তাই যদি যে না রোদটা উঠছে ভালোই, আর আজকে ঘুমিতে উঠতেই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে গেছে। তাই কালকে আপনাকে ভাই আবার মাছ আনছে বিয়েলবেলা, সেই বিয়েলিবেলা মাছ আনছে। সেই মাছ তো তখন মুই কুড়ি নেই, ফ্রিজে রাখিয়ে দিলাম, কারণ এরপর তো ওই যে কোনো আসরের টাইমে তো শরীর খুবই খারাপ হয়েছে। পরে তো বড় মাইয়ে ইফতার টিফতার বানাইছে, মুই আর বানাইতে আসছিলাম না, এর লেগে মাছ ফ্রিজে থুয়ে দিছি। আর এই যে বেন্যে গেল উঠি না মাছ ভিজেই থুইছি। পুঁটি মাছ আনছে, আর এনেছে পাবদা মাছ, আর একটা রুই মাছ আনছে। তো যতই অসুস্থ থাকি মোরা মাতারিরা কাম তো মোক হরাই লাগবে, হাতে আর রেহাই নাই। যাই হোক মরি আর বাঁচি, শান্তি আর পাবো না যতদিন দুনিয়ায় আসি, হয়তো মরার পর যদি শান্তি হয়, এছাড়া শান্তি নেই। তো মুই হে মাছগুলা কষ্ট হইলো, মাছগুলা কুটতে লাইছি, কুটতে যে মাছগুলো ধুয়ে রাখছি আন ভাগ করমু, দেই কয়টা ভাগ করন যায়, কারণ হিসাব করে খাওয়া লাগবে, হিসাবের মাছ একসাথে তো সব খাই তুলে আর কাম হইবে না। আর এদিকে মুই এই যে রুই মাছটাও কিন্তু কাটছি। তা আপনাকে ভাইয়ে কিন্তু রুই মাছটা কইলাম যে তুমি যদি রুই মাছটা একটু কাটা কোটা কাটতে সালমাল হালাই টেলাই হেবে যদি একটু ইয়ে হেঁটে আনতা, তাহলে তো দেখা যায় ভালো হইতে। কিন্তু মোর শরীরটা ভালো না, কিন্তু যখন ভালো থাকে তখন তো সবই কুটতে কাটতে একবারে গুছাই হেলাই। কিন্তু হ্যাঁ কী কর কম আপনাকে ভাইয়ে হেয়ার কয় কী কয় সময় আসলে না, হেলে আর কাটতে হারি নেই। তো যাই কষ্ট মষ্ট হরি এবার কাটতে কুটতে এই যে দেখেন ছোটো ছোটো হরিরা কতটি পোটলা বানাইছি। তো ছোটো ছোটো হরিয়া দেখা যায় 2-3 পিস, হয়তো 3 পিস করে বা কোনোটা 4 পিসও পড়ছে, এরকম দেখা যায় ভাগ করছি। আর এরকম না খাইলে তো আর হইবে না, আর রোজার দিন তো ওরকম মাছ কিন্তু বেশি লাগেও না। তো মুই সব পোটলাগুলো ই করিয়া একটা পোটলার মধ্যে যে থুইছি, কারণ হিন্দি কিন্তু বাইসে ভালো হরিয়া বাইর হরণ যায়। আপনারাও কিন্তু এরকম বুদ্ধিটা হরতে হারান মন নাহান। মুই কিন্তু সবসময় এরকম মাছ মাংস আলাদা আলাদাই থুই। এই যে 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 মাছ সব পোটলা বান্ধি একটার মধ্যে রাখিয়ে এইবার দেখা যায় ওই বড় পোটলা বাইর হরে এইবার এর মধ্যে দিয়ে কিন্তু বাইর হরি। তা মুই এরকম গুছাইয়া এবার রাহি। তা মাছটা ফ্রিজে রাখলাম। আর এদিকে এই যে মোর কিন্তু ইফতারি বাজা শেষ। আর আজকে আলহামদুলিল্লাহ মোর এই ছোটো মাইয়ের কিন্তু দ্বিতীয় রোজা, আরও একটা রয়েছে, আর এই দ্বিতীয় রোজা। তখন ছোটো মানুষ তো দেখা যায় বারবার ইয়ে ঘুরে আর দেখতেছে। তা এখন হে কিন্তু এই যে ভিডিওতে কথাটা কিন্তু হে কইছে, মানে কী কী যে বানাইছে হে কিন্তু দেখা যায় দেখায়, কয় আম্মা তুমি ভিডিও করো আমি কই কই দিই কী কী বানাইছো। তেমন মোর এই যে তরকারিটা রান্দা হয়ে গেছে, ওই পাবদা মাছ দিয়ে আলু দিয়ে বাইগুন দিয়ে জুসি দিয়ে রাঁধছি, কারণ শরীর ভালো লাগে না এর লিগে আগে বাকি রান্ধি হেলাইছি। আর ওই যে সব মাফিয়া সব ভাজা হয়ে গেছে। তা আপনাকে ভাইয়া আজকে আইবে না, আপনাকে ভাইয়ের ছাড়াই মোরা ইফতার করমু। তার ইফতার চাইলে না একটু বানামু। পরে দেখলাম যে ছোটো মাইয়েরা হে রোজা রাখছে,
কারণ ও তো দেখা যাওয়ার লাগে ইফতারি না বানাইলে না, তা নাহলে তো ও যদি রোজা না রাখতো তাই মুইয়ের বড় মেয়ে এই যে পান্তা পাতা রয়েছে কতটি হেয়েই খাইতাম। এখানে হাঁক ভাজা আছে, ডাডা হাঁক, তো আমি ছোটো মাইয়ের লাগিয়ে বানাইলাম। তো যাই হোক মোর ইফতারিটা করবো। আর ওদিকে মোর রান্না করে সব গুছিয়ে নিয়ে গেছে, নই গেছে বিয়ালবেলা তো রান্না হয়ে গেল, একবার চুলা মুলা মুছে টেছে গুছাই মুছে এবার দেখা যায় রান্না করতে দেখা যায় বিদায় লই আই। তারপর দেখা যায় রাইতে একটু এই যে রাইস কুকারে কটা ভাত রান্ধি, আর তরকারি তো আগে রান্ধা হয়েই যায়। তো এই যে এখনও কিন্তু প্রায় 20 মিনিট নাহান বাহি আছে। তখন ছোটো মাইয়ে হয়তো কতক্ষণ পর পর দেখা যায় ঘুরে আইসে। আমি কই তোমার কি খিদে লাগছে? কয় না খিদে লাগে নাই। আবার হে মুহে দেখাইতেছে। আমি কই তুমি কি শরবত মুহে দেছো? হে আবার শরবত মানে গলছে। তা আমি কই তুমি কি শরবত মুহে দেছো? কারণ আমার আবার আগ করে আবার কইতেছে না তুমি যাই ঘেরান হুককে দেখো মুহে যে শরবত আমি খাই নাই। তো ছোটো মানুষদের রাখতে পারছে এইটি আল্লাহর কাছে শুক্রিয়া। সবাই দোয়া হারবেন মোর ছোটো মাইয়ের লাগিয়া। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।